তো সবাইকে আবারও নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি আলিপুর চিড়িয়াখানাতে। শীত পড়ে গেছে, আজকে ডিসেম্বর মাসের 7 তারিখ। এই শীতের মধ্যে বিভিন্ন জায়গার মানুষজন এখানে এসেছে চিড়িয়াখানা দেখতে। কলকাতার একটা অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন হচ্ছে এই আলিপুর চিড়িয়াখানা। চলুন তাহলে ঘুরে দেখায়, যা যা দেখতে পাবো আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন। এখন আছি আলিপুর চিড়িয়াখানার সামনে, আর ভিড় দেখতে পাচ্ছেন আমার সামনে কত রয়েছে। আজকে রবিবার, আজকে 7 তারিখ। ঘড়িতে এখন সময় হচ্ছে 11টা 14 বাজে। আমি আজ শর্মিষ্ঠা এসে গেছি চিড়িয়াখানাতে। ডিসেম্বর মাসের প্রথম রবিবার আমরা চলে এসেছি। এখন 11টা বাজে। প্রত্যেকটা কাউন্টারেই লাইন পড়ে গেছে প্রচুর। আমরা দেখবো চিড়িয়াখানায় কত পশু পাখি রয়েছে, তার সঙ্গে কত মানুষ আছে। এখানে হচ্ছে টিকিট করতে পারবেন আপনারা এসে, কাউন্টার টিকিট। আমি গতকাল অনলাইন টিকিট করে নিয়েছি। অনলাইন টিকিটের এন্ট্রি গেট হচ্ছে এখানে, এই দেখুন লেখা রয়েছে এন্ট্রি ফর অনলাইন টিকিট। প্রথমে ভাবছিলাম আমি এই যে সামনের লাইনটা দেখতে পাচ্ছেন, এটা অফলাইন টিকিটের লাইন। তা নয়, এই দুটো লাইনই পাশাপাশি রয়েছে, দুটোই অনলাইন টিকিটের লাইন। আর লাইন এই পার থেকে চলে গেছে রাস্তার ওপারে। এদিকে অফলাইন টিকিট কাউন্টারই দেখছি খালি, আর দেখুন অনলাইনের লাইন। আজকে রবিবার, তার প্রমাণ পাওয়া যাচ্ছে পরিষ্কার একদম। অনলাইন টিকিট আপনারা চাইলে কিন্তু এখান থেকে বুক করতে পারবেন, কিউআর দিয়ে দিয়েছে বাইরে। চলুন তাহলে ভিতরে ঢুকে কথা বলি। আপনার অনলাইন টিকিটটা নেবে, দেখবে, স্ক্যান করাবে, ফোন দিয়ে করে এন্ট্রি করিয়ে দেবে। যাই হোক, বেশিক্ষণ সময় লাগলো না, মিনিট 5-6 দাঁড়ালাম। জাস্ট এই যে এখান থেকে এন্ট্রি করলাম, এখানে ঢুকেই দেখতে পেয়ে যাবেন গাইড ম্যাপ অফ জুওলজিক্যাল গার্ডেন আলিপুর। এখান থেকে কতটা দূরে, কত মিটার দূরে কি রয়েছে দেখুন। প্রথমে ঢুকেই আমরা বাঁ দিকে চলে এসেছি। আমরা ঠিক করেছি বাঁ দিক থেকে ঢুকে পুরোটা দেখতে দেখতে তারপরে ডান দিকে যাব। অনেক পশু পাখি রয়েছে, আমরা যা দেখতে পাবো এক এক করে দেখাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। ও প্রথমেই জেব্রা পেয়ে গেছি, দেখাচ্ছি। বাহ, দাঁড়ানোর জায়গা তো একটু ফাঁকা রয়েছে। চুপচাপ দাঁড়িয়ে আছে জেব্রাগুলো, একটা শুয়ে রয়েছে আর বাকি দুটো দাঁড়িয়ে রয়েছে। এই যে পশু পাখিদের খাবার দেবেন না এবং বিরক্ত করবেন না, দণ্ডনীয় অপরাধ, দণ্ড দেবে। ঢুকেই বাঁ দিকে প্রথম জেব্রা। চলো তার পাশে কি রয়েছে দেখি। এখানে এই যে রিং টেল লেমুর। সার্চ করে দেখতে হবে কিন্তু, এখানে এসে খুঁজে পাবেন না সহজে, কোথায় লুকিয়ে আছে, কোথায় বসে আছে। কোথায় আছে গো, কোথায়? ও বাবা, সে লুকিয়ে রয়েছে ওই খাঁচার ভেতরে। এই দেখুন এখানে রোদ পোয়াচ্ছে দুজনা বসে বসে, দুটো আছে। ও একটা ওপারে আছে, একটা এপারে আছে, দুজন মিলে গল্প করছে সেই ভিতরে। তাকাচ্ছে মাঝে মধ্যে, এই যে বসে রয়েছে, বিরক্ত, ভীষণ বিরক্ত দেখে মনে হচ্ছে। এই দেখুন এখানে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অনুপ্রেরণা, সরি বিদেশি পাখির এনক্লোজার এখানে, সরি। এই নামছে, গাছ থেকে নিচে নেমেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছি তাই নেমেছে। এই যে পোজ দিচ্ছে, পোজ। এখানে রয়েছে গ্রিন ইগুয়ানা, সেই দেখুন দূরে, এই যে দূরে বসে আছে সেই একদম। এরপর পৌঁছে গেলাম পৃথিবীর বৃহত্তম কচ্ছপগুলির মধ্যে অন্যতম অ্যালডেব্রা জায়ান্ট টর্টোয়াইজ দেখতে। প্রতিটি খাঁচার সামনে এরকম একটা করে বোর্ড দেখতে পাবেন, যার মধ্যে তার সম্বন্ধে বিস্তারিত লেখা রয়েছে। এখানে দুটো কচ্ছপ রয়েছে, একটা একদম সামনেই বাঁদিকে ঘাপটি মেরে বসে আছে। এই দেখুন একদম সামনে কত বড়। নেটের মধ্যে থেকে যতটা দেখা যাচ্ছে সেভাবেই দেখাচ্ছি। বোর্ডে লেখা আছে মমতা বন্দ্যোপাধ্যায় এই দুটি কচ্ছপের নাম দিয়েছেন কথা ও কলি। তারপর দেখে নিলাম ক্যাশোয়ারি। নিউ গিনি এবং দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়াতে এই পাখি দেখতে পাওয়া যায়। এ পাখি উড়তে অক্ষম। এরপর দুজন মিলে চলে গেলাম ভাল্লুক মামাকে দেখতে, হিমালয়ান ব্ল্যাক বিয়ার। গিয়ে দেখছি উপরে একটাও নেই। ও বাবা, দুটোই দেখছি নিচে ঘুরে বেড়াচ্ছে। কিছুক্ষণ পরে উপরে উঠলো। ও হো, হাঁটছে দেখুন একবার, পুরো দুলতে দুলতে। ও আসছে দেখো, আলাদাই মুডে আছে। ও দেখুন দেখুন, দারুণ দারুণ। ও হো, কি সাইজ দেখুন খালি একবার। কালো লোমের ওপর রোদটা পড়ে পুরো চপচপ করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল ফল মেখে এসছে, পুরো র্যাম্পে হাঁটছিল। অসাধারণ। এই দেখুন শ্রীলঙ্কার ভাল্লুক আলিপুর চিড়িয়াখানায়। স্লথ বিয়ার,
কোথায় কোথায় কোথায়, ও বাবা তো উল্টে শুয়ে রয়েছে, এই যে দেখুন উল্টে শুয়ে রয়েছে, এই যে পিছনের দিকে সেই দূরে। ভাল্লুক কিন্তু আমরা দারুণ দেখতে পেলাম, এত সুন্দর পোজ দিয়েছে না, যা হাঁটছিল র্যাম্পে, আর ওইটুকুনি জায়গার উপর দিয়ে হ্যাঁ ওইটুকু দেওয়ালের উপর দিয়ে হাঁটছে। আসলে এত হেঁটে হেঁটে প্র্যাকটিস, সার্কাস দেখায় তো ভাল্লুক না। আর ঠিক ভাল্লুকের পাশেই রয়েছে লেডিস টয়লেট, জেন্টস টয়লেট। এখানে রয়েছে বার্কিং ডিয়ার, দেখুন কাঁকর বলে, কাঁকর। আর চিতল হরিণও রয়েছে কিন্তু এখানে, স্পটেড ডিয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুম করে দেখাই আপনাদের, সেই দেখুন দূরে, এই দেখুন চিতল হরিণ। সব জায়গায় এরকম নেট দেওয়া রয়েছে, নেটের মধ্যে থেকে দেখতে অনেক কটা রয়েছে ওখানে শুয়ে, দেখুন সবাই মানুষ থেকে পালিয়ে, যেখানে যাওয়া হচ্ছে মানে মানুষের থেকে ওরা দূরে যত পারছে চলে যাচ্ছে। বেশ ভালো লাগছে, এনজয় করছি আমরা। সব বয়সেই চিড়িয়াখানা এনজয়েবল। দেখুন এখানে ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে, আপনারা চাইলে জল নিয়ে ভরে খেতে পারেন। শেডের জায়গা রয়েছে, হ্যাঁ, যেখানে সবাই বাড়ি থেকে খাবার এনে একসাথে পিকনিক টাইপের করে খাচ্ছে। একটা মজা তো, শীতের দিনে একটা রবিবার বা যে কোনো ছুটির দিনে চিড়িয়াখানায় এসে একসাথে বসে সবাই পিকনিক করবে, খাবে। আর এইদিকেও দেখতে পাচ্ছেন অনেক জায়গাতে কিন্তু গাছের তলা যেখানে পেয়েছে শতরঞ্চি বা প্লাস্টিক পেতে প্রত্যেকে বসে পড়ে টিফিন করছে। এবার এসে গেছি চিংকারা দেখতে, চিংকারা হরিণ প্রজাতির, দেখুন চিংকারাকে ভারতীয় গ্যাজেল বলা হয়। ভারতীয় গ্যাজেল, বাবা বাবা সুন্দর সুন্দর। এখানে রয়েছে সোয়াম্প ডিয়ার, বারশিঙা বলছে, গাছের তলায় বসে পাতি রেস্ট নিচ্ছে, বেশ কয়েকটা রয়েছে। এই দেখুন 4-5খানা রয়েছে, এদিকেও রয়েছে 2-1টা, এই দেখুন বসে আছে। বলছে ভারতেই উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে দেখা মেলে। এই দেখুন কি সুন্দর এন্ট্রি গেট, বগেনভেলিয়া দিয়ে ভরা। চলো আমরা এখান থেকে যাবো, তুমি যাও দেখি একটুখানি এগো আগে। ও হো হ্যাঁ সুন্দর। এবার আমরা এসে গেছি সবচেয়ে ল্যাথখোর প্রাণীর কাছে। সারা জীবন একে নড়তে দেখি না আমি, দেখি এখানে রয়েছে কিনা। একটু নড়ে না চড়ে না, মুখটা হাঁ করে থাকলে হাঁ করেই থাকে, দেখাচ্ছি আমি, দেখুন দাও, সেই যে দূরে শুয়ে রয়েছে, হ্যাঁ এই দেখো দেখুন মুখগুলো কেমন হাঁ করে আছে, এত ল্যাথখোর মুখটা বন্ধও করছে না। এই সামনেও কয়েকটা রয়েছে, এগুলো হচ্ছে মিষ্টি জলের কুমির, কেমন পাথরের মতো শুয়ে আছে, আর হ্যাঁ, হ্যাঁ। পাথরেরই রং। রোদ পোয়াচ্ছে এখন। এই জায়গাটা আমার মনে পড়ে, দেখুন এই দিকে একটা গেট ছিল, ছোটোবেলায় যখন আমি আসতাম, আমার বাড়ি যেহেতু বেহালার দিক থেকে এসে এই গেট থেকে ঢুকেছিলাম। এই চিড়িয়াখানার ভিতরে ভুল করে ট্রাম ঢুকে গেছে, দেখো দারুণ লাগছে, ট্রামটা এখানে ভুল করে ঢুকে গেছে। হ্যাঁ দারুণ দারুণ একটা ম্যাটার। এই যে এসে গেছি কৃষ্ণসার হরিণ, একদম সামনেই দেখতে পেয়েছি, যা আমাকে দেখে পালিয়ে যাচ্ছে। এই যে সামনে একদম এসে গেছে, এই যে এই হরিণটাকে না, হরিণ দেওয়ার সিন নেই, হরিণ খাঁচাই থাকবে। হরিণকে দেবো কেন, অন্য কিছু দেবো। এখানে কেউ প্লাস্টিক খাবার খেয়ে ফেলবেন না, এটা পুরোপুরি কিন্তু প্লাস্টিক ফ্রি জুলজিক্যাল গার্ডেন, তাই প্লাস্টিক অবশ্যই ডাস্টবিনে ফেলবেন, ডাস্টবিনে। আর এখানে প্রচুর রকমের না হরিণ রয়েছে, এই দেখুন সেই ভিতরে বসে রয়েছে, কি বিশাল বড় শিং এই হরিণটার। মাঝে মধ্যে এরকম অ্যারো দেওয়া বোর্ড পেয়ে যাবেন, কোথায় কি রয়েছে, কতটা দূরত্বের মধ্যে, এই অ্যারোর মধ্যেই সব লেখা রয়েছে। এই উল্টো দিকে রয়েছে ক্যাঙ্গারু, ক্যাঙ্গারু খুঁজতে হবে, কোথায় আছে কোথায় আছে কোথায় আছে, মানুষদের থেকে দূরে শুয়ে আছে। ও সে উল্টে শুয়ে রয়েছে তো। প্রত্যেকটা পশু দেখছি উল্টে রোদ শোকাচ্ছে, মানে রোদ খাচ্ছে। এই যে আমরা এসে গেছি এবার সব থেকে বড় পাখি, দেখুন উট পাখি। একটু ওখান থেকে দেখায় আপনাদের, র্যাম্পে হাঁটার মতো হাঁটছে। হ্যাঁ আরেকটা রয়েছে দেখুন, আরেকটা ঢুকছে, এই যে। প্রত্যেকটা খাঁচার সামনে প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে। এখানে দেখাচ্ছে কি রয়েছে আপনাদেরকে, ও এই শুয়ে রয়েছে, দেখাচ্ছি দাঁড়ান। এই ঘড়িয়ালও কিন্তু ভীষণ ল্যাথখোর, শুয়ে রয়েছে ওইদিকে মুখ করে, দিকে তাকাচ্ছে না। এই যে পাশেই বোট করা ঘড়িয়াল, শীতকালে রোদ তাপাচ্ছে। এই ঘড়িয়াল যেখানে রয়েছে তার ঠিক উল্টো দিকেই
রেপটাইল হাউস, সরীসৃপ ভবন। এই যে লেখা রয়েছে পরিষ্কার, খাঁচার দিকে কোনো প্রকার দ্রব্য ছুড়বেন না, খাঁচার ভিতরে প্রবেশ করবেন না। একটা ব্যাপার আমি বুঝতে পারছি না, খাঁচার ভিতরে প্রবেশ করবেন না বিভিন্ন জায়গায় লেখা রয়েছে, মানে কিছু পশুকে জোর করে আটকে রাখা রয়েছে আর কিছু পশু জোর করে ঢুকে যায়। এখানে রয়েছে মিষ্টি জলের কুমির, দেখাই একটু আপনাদের। এখানে বেশ বড় বড় সাইজের কুমির, 4টে রয়েছে পাশাপাশি শুয়ে। না ওই বললাম না যে এত ল্যাথ করে এরা হাঁ করলে মুখটা বন্ধ করতেও ল্যাথ খায়। হাঁ করে ঘন্টার পর ঘন্টা থাকতে পারে, তারপর যখন ওদের ইচ্ছে হবে তখন আবার মুখটা বন্ধ করে হাঁ করে ভুলে যায় কি করতে হবে। কুমির হাঁ করে ভুলে গেছে মুখটা বন্ধ করতে হবে। কি মজা, এ দেখুন পিঠে করে ঘুরছে। সব থেকে আনন্দ পাচ্ছে ওই বাচ্চাটা, দেখুন। এখানে রেপটাইল হাউস রয়েছে, এখানে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আমার মনে হয় এখানে একটুখানি পরে আসা উচিত। এই সরীসৃপ ভবনে এত ভিড় রয়েছে, বেরিয়ে গেলাম। পরে একটুখানি বেলার দিকে ঢুকবো, এখন 12টা 50 বাজে, ওই 2-2:30টার সময় ঢুকবো। দেখুন চিড়িয়াখানা কিন্তু অন্যরকম চড়ুই ভাতির একটা জায়গা। কত লোকজন দেখুন বাড়ি থেকে খাবার নিয়ে এসে এখানে বসে দুপুরের খাওয়া দাওয়া করছে। এই যে এখানে রয়েছে জাগুয়ার, দেখাই আপনাদেরকে, সেই দেখুন শুয়ে রয়েছে, ঘুমাচ্ছে। এত লোকজন না, চিৎকার করছে, ভালো লাগছে না। এই চলে এসেছি আমরা শিয়ালের কাছে, অনেক দূরে, দেখা দিচ্ছে না। এই যে শিয়ালের পাশেই রয়েছে ফিশিং ক্যাট, কিন্তু জানি না দেখতে পারবো কি না, কোথায় আছে খুঁজে পাওয়া যাচ্ছে। ফিশিং ক্যাট দেখতে পেলাম না, ভিতরে ঢুকে রয়েছে। এটা হচ্ছে বনবিড়াল, কিন্তু দেখে তো মনে হচ্ছে না বনবিড়াল। আপনারাই দেখুন, দেখে বলুন। এই দেখুন, এটা মনে হচ্ছে বাড়ির যে বিড়ালগুলো হয়, অ্যাকচুয়ালি বাড়ির বিড়ালগুলো তো বনবিড়ালই হয়, বিড়াল তো বন্য প্রাণী না। এই যেখানে রয়েছে হোয়াইট টাইগার, সাদা বাঘ, এই যে কাঁচ দিয়ে ঘেরা সুন্দর, সেই দূরে শুয়ে রয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে গিয়ে। এই দেখুন, কোনো বাঘ মামা দেখা পাচ্ছি না। চিতাবাঘ খাঁচার ভেতরে, লেপার্ডও দেখলাম খাঁচার ভেতরে, এই সাদা বাঘ এখানে ল্যাদ খেয়ে শুয়ে রয়েছে। এই যে এখানেও ভিতরে ঘুমাচ্ছে, আর এইখানে একটা সাদা বাঘ বাইরে ঘুমাচ্ছে। এই দেখুন, এবার এখানে এসে গেছি আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে। ও বিউটিফুল, একবার দেখুন, দারুণ দারুণ। দেখুন এতক্ষণ পর দেখা পেয়েছি রয়্যাল বেঙ্গল টাইগারের। হলুদ বেঙ্গল টাইগার। যাই হোক, এই বেঙ্গল টাইগারটাকে দেখে কিন্তু দারুণ লাগলো আমাদের দুজনার। হাঁটছিল, অসাধারণ লাগছিল হাঁটার পোজ। এই যেখানে রয়েছে হায়না, এই দেখুন এবার জল খেয়ে সামনের দিকে এসছে। এটা হচ্ছে ওয়ান স্ট্রিপ হায়না। এই যে এসে গেছি নেকড়ে দেখতে, নেকড়ে শুয়ে রয়েছে, দেখাই আপনাদের। চুপচাপ মুখটা কাচুমাচু করে শুয়ে রয়েছে। মানে এইসব জায়গাগুলোতে এইগুলো খুব ভালো করেছে, সামনে কাঁচ লাগিয়েছে, তাতে কি পরিষ্কার একটু দেখা যাচ্ছে। দুটো নেকড়ে পাশাপাশি শুয়ে রয়েছে। এই যে এখানে পাশেই রয়েছে শৌচালয়, বেশ কিছু খাবারের দোকান রয়েছে। ড্রিঙ্কিং ওয়াটার মাঝে মধ্যে বিভিন্ন জায়গাতেই পাওয়া যাচ্ছে। বাড়ি থেকে নিয়ে এসেছি আমরা কলা, আপেল, কেক, লেবু, এইসবই খাবো। এখন আমরা কলা খাচ্ছি, একটু আগে কেক খেয়ে নিয়েছি। সবাই খাচ্ছে দেখে আমাদেরও খিদে পাচ্ছে। যে আইসক্রিম কিনেছে শর্মিষ্ঠা, শীতকালে খাচ্ছে আইসক্রিম। শীতকাল আইসক্রিম খেতে ভালো লাগে ওর ভীষণ, তাই তো। এখানে পিৎজা, প্যাটিস, রোল, তারপরে এখানে পপকর্ন, আর কত লোকের ভিড়। চা, কফি, লস্যি সব কিছুই অ্যাভেলেবেল। যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, আর ঠিক জলহস্তি তার ঠিক মাঝখানে, যেখানে কি লেকটাকে ঘুরতে হচ্ছে, সেই জায়গায় রয়েছে এই খাবার দাবারের ফুড কর্নারগুলো। এরপরে আমরা দেখব কি কি দেখবো বলো? জলহস্তি, হ্যাঁ, সিংহ, সিংহ, আর আর এদিকে তো বাঘও আছে একটা। আচ্ছা, আর পাখি, পাখি দেখবো,
আগের বছর যেহেতু আলিপুর চিড়িয়াখানা 150 বছর পূর্ণ করেছিল, তাই একটা নতুন সেগমেন্ট আগের বছর অ্যাড হয়েছিল, আমরা তো যাইনি। তো পাখির একটা জায়গা অ্যাড হয়েছিল যেখানে খাঁচার মধ্যে থাকবো আমরা, আর পাখিরা থাকবে খোলা উন্মুক্ত ওপরে থাকবে, তো সেই জায়গাটা যাওয়ার ইচ্ছা আছে। এই যে এখানে রয়েছে সজারু, একটু ভিতর দিকে ঢুকে রয়েছে, সেই যে ভিতরে বসে রয়েছে। এইরকম চিড়িয়াখানার ভেতরে এত সুন্দর একটা লেক, একবার দেখুন খালি কি অপূর্ব লাগছে। এই লেকের পাশে দেখুন কত লোক। যেহেতু অনেকদিন পর, সেই অনেক বছর পরই এই আবার জুতে এসেছি, আর শীতকালে তো আগে জুতে আসার একটা মানে ছোটোবেলায় যেটা ছিল যে প্রত্যেক বছর যাব চিড়িয়াখানা, সেটা তো বড় হওয়ার সঙ্গে সঙ্গে আর যাওয়া হয়নি। তো অনেক বছর পর শীতকালে এসেছি, আর ডিসেম্বর মাস পড়তে না পড়তেই প্রচণ্ড লোক দেখছি, প্রচুর ভিড় হয়েছে। মানে এটা হচ্ছে ব্ল্যাক ভালচার বলছে, সেই যে ভিতরে রয়েছে দেখা যাচ্ছে একদম। আচ্ছা আচ্ছা, আর এখানে হচ্ছে হাঁস রয়েছে পাতি, এখানে রয়েছে ব্ল্যাক সোয়ান, সুন্দর জলাশয়ের মধ্যে সাঁতার কাটছে আস্তে আস্তে। শীতকালে মাস্ট হচ্ছে কমলা লেবু, যখনই যেখানে যেতে হবে ব্যাগে একটা কমলা লেবু অবশ্যই থাকা দরকার। এই আমরা এসে গেছি এবার জলহস্তি দেখতে, সেই যে দূরে জলহস্তি রয়েছে, জলের মধ্যে ডুব দিয়ে রয়েছে, ওই যে ওই যে ওই যে দেখুন খালি। জলহস্তিকে মাথা তুলতে বলতে হবে, মাথা তুলতে বলতে হবে। ওখানে কানও ডুবে আছে মনে হয়, শুনতে পাবে না। না না, কান ডুবে নেই গো। এই যেখানে রয়েছে এমু পাখি দেখাচ্ছি, এই দেখুন সামনে আসছে, এই যে আমার সামনেই আসছে। আয় আয়, চলে আয় চলে আয় চলে আয় চলে আয়। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে এমু পাখি, দেখুন এই দেখুন সামনে চলে আসছে একদম। হ্যাঁ, এই দেখুন খুঁটে খুঁটে খাচ্ছে, বিশাল জোর দৌড়ায়। হ্যাঁ, তাড়া করলে পারবেন না। এই দেখুন এমু পাখি খুঁটে খুঁটে খাচ্ছে, এখন নেট দিয়ে আটকানো, আমাকে তাড়া করার কোনো চান্স নেই। হ্যাঁ বলছে আবার, এখানে অ্যাকচুয়ালি প্রচুর রকমের পাখি হাঁস সব এই পাড়টায় রয়েছে। এরপরে আমরা দেখবো হচ্ছে ম্যাকাও, ব্লু কালারের দেখাচ্ছে, সেই দেখুন দূরে ম্যাকাও। হ্যাঁ, দুজনে পাশাপাশি বসে আছে, দেখো সুন্দর। আহা হা, কি মজা। এই দেখুন ঘুরেছে, দারুণ দেখতে। এই দেখুন সাদা ময়ূর একদম সামনে, অসাধারণ দেখুন। এই অনেকক্ষণ পর দেখতে পেয়েছি আমরা হর্নবিল। একটু ঘোরা রে, মুখটা ঘোরা, এদিকে এদিকে। এই দেখুন এই দেখুন, দারুণ দারুণ। এই হচ্ছে দেখুন, দেখে শেষ করতে পারছি না, এত দেখার জিনিস। এইবার সিংহ দেখাই, সিংহ একটুখানি আপনাদেরকে। ওফ বিউটিফুল, একটু কাছে গিয়ে দেখাচ্ছি, দাঁড়ান। শর্মিষ্ঠা দৌড়াচ্ছে, দুজনে একসাথেই রয়েছে, বাহ দারুণ পোজ দিচ্ছে কিন্তু, ঘুরে বেড়াচ্ছে একদম সুন্দর। কিং আর কুইন একসাথে। এতক্ষণ পরে আমরা বেশ সুন্দরভাবে দেখতে পাচ্ছি একটা সিংহ একটা সিংহী দুটোই বাইরে বেরিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই দেখুন, ভয়ঙ্কর ডাকছে তো। ও ভীষণ গর্জন করছে কিন্তু। হ্যাঁ, দুজনাই উঠেছে একসাথে। এবার মধুখানা কিন্তু দারুণ দেখতে পাচ্ছি, দেখুন একবার, গাছটাকে গোল গোল ঘুরছে। আরো সামনে আসছে। যাই বলো, সব থেকে ভালো আমরা দেখতে পেলাম কিন্তু সিংহ, তাই তো? অনেকক্ষণ পোজ দিয়েছে, অনেকক্ষণ হেঁটেছে, সামনে এসেছে। সিংহ দেখার পরে এরপরে আপনাদেরকে দেখাবো হাতি।
আর এই যে হাতি, ও হাতি জল খাচ্ছে। এখানে রয়েছে দুটো হাতি, দুজন দুজনকে জল খাইয়ে দিচ্ছে। অপূর্ব সুন্দর সুন্দর দৃশ্য। হ্যাঁ এইবার ঘুরেছে দেখুন, পোজ দেবে, এবার পোজ দেবে। দেখুন খালি ধাক্কাধাক্কি করছে দুজন মিলে। হ্যাঁ হ্যাঁ সুন্দর সুন্দর। ওই দেখুন আবার আওয়াজ করছে, কাকাতুয়া। সামনে চলে এসছে, কি খাচ্ছে একটা মুখের মধ্যে নিয়ে। ইট পাথর খায় এরা। এই দেখুন ঠিক জলহস্তি আর সিংহের মাঝখান থেকে দুজনে আমরা চলে এসেছি। আর এখানে দেখুন লোকাকার, আর সামনে রয়েছে জিরাফ। চলুন আপনাদেরকে জিরাফ দেখিয়ে আনি। তো দেখে শেষ করা যাবে না একদিনে, এত রয়েছে। একটু প্ল্যান করে গেটের শুরুতেই যে ম্যাপ দিয়ে দিয়েছিল, ওই ম্যাপটা যদি দেখে আপনারা ঘোরেন তাহলে পুরোটা কভার করতে পারবেন ভালোভাবে। আমরা ম্যাপ দেখেই ঘুরছি। দেখুন সুন্দর দাঁড়িয়ে রয়েছে, লম্বা লম্বা ঘাড় নিয়ে। এই দেখুন এদিকে রয়েছে দুটো, আর এই একদম কাছে রয়েছে একটা। এই দেখুন এই এদিকে আসছে, বাহ 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 বাহ। এই দেখুন, এই আয় আয় আয়, কি লম্বা চেহারা নিয়ে হাঁটছে। এদিকে আরো একটা রয়েছে, একটা দুটো, এই যে এখানে দুটো, চারটে, আর ওখানে দুটো, ছটা বাইরে রয়েছে। বাহ, জিরাফগুলো বেশ ভালো দেখলাম, তাই তো? আগেই উপরের নেটটা ছিল না, তখন খাওয়ানো যেত, মুখ বার করে খেত নাকি। আর দেখো উপরে কোনো পাতা কিন্তু নেই। এই গাছটাতে ওদের যতটা গলা গেছে, মুখ গেছে, ততটা পাতা সব শেষ করে দিয়েছে, আর পাতা নেই। ঘড়িতে সময় এখন 2:45 বেজে গেছে। জায়গাটা হচ্ছে এজরা হাউস। আমি একটা জায়গায় পড়ছিলাম ওখানে। হ্যাঁ, এজরা হচ্ছে একটা মানে ব্যবসায়ী ছিলেন, তিনি এখানে এসেছিলেন আর তারই দুটো জিরাফ এখানে ডোনেট করেছিলেন, আর এই হাউসটা জিরাফদের জন্য বানিয়ে দিয়েছিলেন। বাহ, হাউসটা একবার দেখাই আপনাদেরকে। দেখুন এটা এজরা হাউস বলছে। টোটাল এরিয়া হচ্ছে 46 একর জমি আছে। এখানে মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় গাইড ম্যাপ দেওয়া রয়েছে, এই গাইড ম্যাপ দেখে আপনারা ঘুরতে পারবেন। ঘড়িতে সময় এখন দেখুন 2:53 বাজে। আর এই জায়গাটা কি সুন্দর দেখুন। এখানে এই লেকের মাঝখান থেকে একটা ব্রিজ রয়েছে, আর এই লেকটার মধ্যে মাছ রয়েছে প্রচুর। এই দেখুন মাছ, ওই দেখতে দেখা যাচ্ছে, দেখুন কত মাছ। একটা দারুণ জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, যেটা খাঁচায় বাঁধা নেই, আটকানো নেই, খোলা আছে। দেখুন ওপরে কতগুলো বাদুড় গাছের মধ্যে সব ঝুলছে। এই দেখুন সব কটা বাদুড় ঝুলছে ওপরে। এই যেখানে রয়েছে বেঙ্গল টাইগার, আর একটা বাঘের জায়গা একদম সামনেই রয়েছে আবার। ওফ, বিউটিফুল, অসাধারণ। সামনে এখানেই বেরিয়ে গেছে, কি বড় সাইজ। এই দেখুন ঘুরে বেড়াচ্ছে, পাহারা দিচ্ছে একদম। এবার চলে এসেছি আমরা অ্যানাকন্ডা দেখতে। অ্যানাকন্ডা সেই দেখুন ওখানে রয়েছে একটা, এই যেখানে রয়েছে একটা, দেখুন গাছের গুঁড়িটার পাশে রয়েছে রেপটাইল হাউস। এই সামনে এখানেই ঢুকবো এবার আমরা। এখানে ছোট্ট কচ্ছপ রয়েছে, এই দেখুন। এখানে হচ্ছে রাসেল ভাইপার, চন্দ্রবোড়া, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, কারোর ভিতরে রয়েছে। হ্যাঁ ওর ভিতরে মনে হয় আছে। আর এখানে কি রয়েছে, এটা পাইথন। পাইথন দেখাতে পারবো আপনাদেরকে। পাইথন শুয়ে রয়েছে সেই দূরে, এই যে পাইথন, বেশ অনেক কটা আছে। ও সেই দূরে একটা আছে দেখুন, এই দেখুন এখানে একটাই জলের মধ্যে, একটা, দুটো, ওই ওখানে একটা, তিনটে উপরে শুয়ে রয়েছে দেখা যাচ্ছে। দুখানা গাবদা গাবদা মোটা মোটা পাইথন শুয়ে রয়েছে, সেই ওপরে শুয়ে রয়েছে রক পাইথন। আর ওই যে একটা উঠছে, সেই দেখা যাচ্ছে রক পাইথন। স্নেক, ইন্ডিয়ান রেড স্নেক। ও সেই ছাদের ওপরে বসে রয়েছে দেখুন, সেই দূরে ছাদের ওপরে বসে আছে। এই যে লাউ ডগা, লাউ ডগা কিন্তু গাছের মধ্যেই রয়েছে, দেখাতে পাচ্ছি তো আপনাকে। এই দেখুন, এই দেখুন এখানে রয়েছে ইয়েলো অ্যানাকন্ডা, দেখাচ্ছি দেখুন। ওই যে একটা জলের মধ্যে শুয়ে রয়েছে, আর একটা দেখুন এইখানে শুয়ে রয়েছে, ইয়েলো অ্যানাকন্ডা। এটা হচ্ছে বল পাইথন, বল পাইথন। এই যে ডালের মধ্যে বসে রয়েছে বল পাইথন। ওই যে পাশে আবার খোলস ছেড়েছে,
এখানে রয়েছে রেটিকিউল পাইথন, এই দেখুন সেই কি বড় সাইজ, বড় এবং মোটা, বিশাল, একদম কালো রঙের। এই সরীসৃপ ভবনে আর কিছু থাক না থাক, কিন্তু প্রচুর পাইথন রয়েছে বড় বড় সাইজের। আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা একটা পাইথন দেখুন শুয়ে রয়েছে। এখানে দেখুন কি সুন্দর বগেনভেলিয়া গাছ হয়েছে, বাগান বিলাস। তার পাশ থেকে রয়েছে গত বছর তৈরি হওয়া একটা নতুন অ্যাট্রাকশান, যেখান থেকে এখানে পাখিগুলো ছাড়া রয়েছে। আমরা এই ভিতর থেকে দেখতে দেখতে যাব পাখিগুলোকে। সুন্দর জায়গা, চলুন দেখাচ্ছি। এই দেখুন, একটু বিকেলের দিকে এসছি আমরা, তাই ফাঁকা রয়েছে। কত পাখি রয়েছে দেখুন ভিতরে। এই যে হাঁস চড়ছে, এই জায়গাটা দেখুন সুন্দর বেশ। এই যে দেখুন দেখা যাচ্ছে, এই দেখুন কিছু পাখি রয়েছে এখানে। এখানে কিছু পাখি রয়েছে, এই দেখুন পাখিগুলো উড়ে বেড়াচ্ছে। এই দেখুন সুন্দর, এই জায়গাটা পুরো কাঁচ দিয়ে ঘেরা, নিচের দিকে নেট রয়েছে আর পাখিগুলো ছাড়া আছে। এবার চলে এসেছি আমরা দেখতে ভিক্টোরিয়া ক্রাউন্ড পিজিয়ন। সুন্দর দেখতে একটা পায়রা, মাথার ক্রাউনটা অসাধারণ। সত্যি এত রকম ক্রিয়েচার রয়েছে এই জুওলজিক্যাল গার্ডেনে, আপনারা এসে দেখে শেষ করতে পারবেন না। পায়রার পাশে প্রেজেন্ট রয়েছে একখানা, দেখুন কি সুন্দর, এটাও অদ্ভুত সুন্দর দেখতে। এই দেখুন দুটো ঘুরে বেড়াচ্ছে। এখানে রয়েছে এমহাস্ট। প্রত্যেক কটা ক্রিয়েচার পশু পাখির সামনে বোর্ড করা রয়েছে। আপনারা কিন্তু না বুঝতে পারলে বোর্ডে দেখে নেবেন, তাহলে পরিষ্কার বুঝতে পারবেন। এই দেখুন কি সুন্দর লেজ, কি সুন্দর দেখুন। সেই বেলা 11টা থেকে ঘুরতে ঘুরতে এখন বিকেল 4টে বেজে গেছে। 5টার সময় এই আলিপুর জু বন্ধ হয়ে যাবে। আজকে আমরা সারাদিন এই চিড়িয়াখানা ঘুরে দেখলাম। তো আপনারাও চলে আসুন, বাচ্চাদেরকে নিয়ে চলে আসুন। একদিনের ছুটিতে কলকাতায় সবথেকে বেস্ট প্লেস আলিপুর জু, দারুণ লাগবে কথা দিচ্ছি। এবার শীত যেহেতু পড়ে গেছে আর ভ্যাকেশন উইক স্টার্ট হয়ে যাচ্ছে, ডিসেম্বরের 15 থেকে 31শে জানুয়ারি পর্যন্ত প্রত্যেক দিন এই জু কিন্তু খোলা রয়েছে। তাই ঝটপট একটা উইকেন্ড বা যে কোনো একটা দিন প্ল্যান করে চলে আসুন এই আলিপুর জু। মানে আমাদের সাথে আপনারাও আশা করি ভীষণ এনজয় করেছেন। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক করবেন, তাতে আমাদেরও খুব ভালো লাগবে। আর ভালো ভালো কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই করবেন। বন্ধুদের সাথে শেয়ার করবেন, বাড়ির বাচ্চাদের সাথে অবশ্যই ভিডিওটা একসাথে বসে দেখবেন। আপনারা কিন্তু ভিডিও দেখেন, চ্যানেল সাবস্ক্রাইব করেন না, প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এরকম অনেক ইনফরমেটিভ এবং ট্রাভেল রিলেটেড ভিডিও আপনারা দেখতে পাবেন। চলুন তাহলে দেখা হচ্ছে, কথা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা টাটা।